কোনো সন্দেহ নেই যে আসলে এখানে প্রতিবাদ সিলেক্টিভ প্রতিবাদ হয়। আমাদের এখানে প্রতিবাদ যারা করেন বিভিন্ন বিশেষত কালচারাল ফ্র্যাটার্নিটির লোকজন তারা একটু সেফ খেলার চেষ্টা করেন। তার কারণ হচ্ছে তারা প্রতিবাদ করবার সময় দেখে নেন যে মাস মুভমেন্টটা কোন দিকে, অথবা কোন দিকে গেলে আমি খুব একটা বিড়ম্বনায় পড়বো না। তো সেই কারণে এরা প্রকৃত অর্থে নিরপেক্ষ নয়, এরা নিরপেক্ষতার একটা চেষ্টা করেন এবং অবস্থা বুঝে ব্যবস্থা একটা কথা আছে, সেই রকম ভাবে এরা মোটামুটি আগে জল মাপেন যে দেখেন কোন দিকে যায়। এবং অদ্ভুতভাবে কিছু লোকের আমি পোস্ট দেখার চেষ্টা করছিলাম, তারা এভাবেও এটাকে ইন্টারপ্রেট করছেন, এরকম অনেক সেলিব্রিটি শিল্পী বাডিং আর্টিস্ট আছে যারা মনে করছে আমি যদি ভারতবর্ষের পক্ষে কথা বলি বা কাশ্মীরকে আমার ভারতবর্ষের অভ্যন্তরে আনার কথা বলি তাহলে বোধহয় আমি বিজেপির হয়ে কথা বলি। এটা একটা অদ্ভুত ব্যাপার। ভারতবর্ষের ইন্টিগ্রিটি রক্ষা করার মানে আমি তো বিজেপি স্পোক্স পারসন হচ্ছি না। আপনি যাদের নাম বলছেন তারা আরজি করার সময় কাশ্মীর বাংলা আজাদি স্লোগানেও তাদের সমর্থন ছিল, এরকম ভিডিও আমি তো দেখালাম সেটা শুরুতেই। এইবার ঘটনা হচ্ছে যে তার মানে আপনি বুঝতে পারছেন যে এদের একটা ট্রেন্ডের গল্প আছে, প্রতিবাদটা এখানে ট্রেন্ড। যখন যেটা ট্রেন্ডে থাকে আমার এই জায়গাতে প্রশ্ন, যদি ট্রেন্ডে তারা গা ভাসায় আমরা কেন এদেরকে বয়কট করতে পারছি না? কেন জয়া হাসানের সিনেমা বয়কট করতে পারছি না? আমরা মিছিলে থাকলে আমরা বয়কট করব, অপূর্ব থাকলে বয়কট করব, যারা এদেরকে গয়নার বিজ্ঞাপনে রাখছেন তাদেরকেও বয়কট করব। এখানে কোনো জায়গা নেই ভাই। বাংলাদেশ আমাদের শত্রুতা করছে আমাদের সঙ্গে, এটা স্পষ্ট হয়ে গেছে। কি এবার সত্যি সত্যি এই পক্ষগুলো ক্লিয়ার করার সময় এসেছে, এবার আমাদেরও দায়িত্ব নেওয়ার জায়গা এসেছে।